गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई अनदर ब्लग। अनेक दिन पर आबार ब्लगे चले आसलाम। এখন বাজেই 9:27 আর উঠেছি অনেকক্ষণ আগে, কেন কি ছুটি থাক আর ছুটি না থাক, ঘুম কিছুতেই হয় না। কেন কি ছুটির দিনে যখন ভেবে বেশিক্ষণ ঘুমাবো, তখন এবার তো আগে থেকে উঠে বসে থাকে, তারপরে আমাকে টর্চার শুরু করে। মা ঘুম থেকে ওঠো, মা কেন ঘুমাচ্ছ, মা কি দরকার ঘুমানোর, এতক্ষণ কেউ ঘুমায় এই সেই বলে। আমার দাদু ঠাকুমা, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী সব মিলিয়ে মিশিয়ে আমার ছেলেমেয়ের মধ্যে রয়েছে। তো আলটিমেটলি যখন মনে করি যে ছুটির দিনকে আমি একটু আরাম করে ঘুমাবো, তো সেটা আমার ভুল ভাবা হয়ে যায়। দুজনে যেহেতু একসাথে ঘুমো, দুজনে আমার মাথা চুল ছিঁড়ে খেয়ে নেয়। তো যাই হোক, উঠতে হয়েছে বাধ্য হয়ে। আর তাছাড়াও আজকে আমার কাজও আছে অনেকগুলো। এক তো স্যাটারডে, পার্টি করি আমরা, টাইম স্পেন্ড করি, কিন্তু সেটা আজকে করবো না। হয়তো করতেও পারি, বলা যাচ্ছে না কি করবো না করবো। কিন্তু তার আগে বলে দিই আজকে আমি খুবই বিজি আছি। কিরকম বিজি? আজকে আমার শ্যুট আছে, একটু পরে 11টার সময় মডেল চলে আসবে, তখন আমি আর বিজি হয়ে যাব, তখন আমি ওদের আর ধ্যান দিতে পারবো না। সেই জন্য হলো ওদের স্নান টান করিনি, ব্রাশ হয়ে গেছে, ওরা এখন খাবে। খাওয়া দাওয়া করার পরে তারপরে আমি নিজের উপরে কনসেন্ট্রেট করবো। ওদের মানডে থেকে এক্সাম, তো বাড়িতে জন্য যাইনি, সেই জন্য বাড়িতে যাইনি। যা করবো এখানেই করবো। এখন কফি দিয়ে আমার জীবনটা স্টার্ট করবো, সকালটা। হেলিকপ্টার, কিসের হেলিকপ্টার? দেখি সেটআপ সাজিয়েছিস, কি করছিস? পিকনিক করছি। বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে ছাতা খুলে বসে আছে, তাই তো? হ্যাঁ, ব্লু ব্লু সেম সেম। হ্যাঁ, ব্লু ব্লু সেম সেম। এবারটা পিঙ্ক পিঙ্ক। হ্যাঁ, এটা সেম টু সেম দেখায়। আমি চলে এসেছি নিচে অফিসে। 11:17 বাজে। মডেল আজকে টাইমে এসছে। আর এর আগেও আমি মৌত্রিশাকে নিয়ে কাজ করেছি, কিন্তু যাই হোক, ভিডিওটা বানিয়ে রেখে ভিডিওটা ইতিহাস হয়ে গেছে, আমি আর ওটা আপলোড করার সুযোগ পাইনি। কিন্তু আজকে আমি অতি অবশ্যই ভিডিওটা করব। আর এই হচ্ছে সেই মৌত্রিশা, যাকে অলরেডি আমার ইয়েতে প্রোফাইলের মধ্যে দেখেছো ফটো ভিডিও, বাট আমি ব্লগে ছাড়িনি। তো আজকে আমি ব্লগও করছি অনেকদিন পরে আবার। তো এখন আর বেশি কথা না বলে, সময় না করে ওকে রেডি করবো। কেন কি রেডি করার পর শ্যুট রয়েছে, আর সেই শ্যুট আমার বোন করবে। তো সব রকম মিলিয়ে আমি আর বেশি কথা বলে নার্ভাস হয়ে যাই, তাই আমি কাজে লেগে পড়ি। আর এই কথা যে ওপরে এখন পড়াশোনা করছে, তাই এখন টেনশন ফ্রি। ওরা রেডি হয়ে গেছে, এইবার আমি আমার কাজ শুরু করব। আর এই হচ্ছে আমার বস্তাগুলো খুলে এখন রেডি করবো। এখন বাজে 2:26। মোটামুটি ওর মেকআপ হয়ে গেছে। আর আজকের লুকটা আমি ব্লগে দেখাবো না, কেন কি আগে পোস্ট করবো তারপরে দেখাবো। এবার আমি ওপরে এখন খেতে যাচ্ছি, আর আমার মডেলও খাবে। মডেলের আগে লুকটা দেখালে লোকেরা বুঝে যাবে যে কি সাজাচ্ছি। বলো, নাকি দেখিয়ে দিই? আচ্ছা, ফুল লুক দেখাবো না, এমনি লুকটা দেখলে লোকেরা বুঝতেই পারবে কি সাজাচ্ছি। আর এই যে অঙ্কিতা এসছে এখন, আমার কপি। ঠিক আছে, আর ফুল লুক দেখাবো না, কিন্তু যেটুকুনি হয়েছে সেইটুকুনি দেখাবো। লোকেরা গেস করতেই পারবে, আর গেস করা লাগবে না, বুঝেই যাবে যে কোন লুক বানাচ্ছি। তো আর এখনো খাবে। এই হচ্ছে ওর এমনি রেডি হয়ে গেছে, বাকি অল্প একটু বাকি আছে। আর কিচ্ছু দেখাবো না, এটাই অন্তিম, আর দেখাবো না, বাকি পরে দেখবে। আর এই যে ফোন নিয়ে রিসার্চ করে যাচ্ছে। সরে যাও, এবার আমি একটু খেয়ে আসি। ওকে একটু তুমি একটু খেয়ে নাও, আমি কথা সরবো। কি করছিস বল? কি করছি? সবাই দেখেই নিয়েছে মোটামুটি, দুর্গা সাজাচ্ছি। আদি শক্তি। এবার আদি শক্তিকে একটুখানি অনেকদিন পর নিজের কলকার ট্যালেন্ট দেখাচ্ছি। সহজে মানে এগুলো আমার খুব কি বলবো, মানে ল্যাদ লাগতো, কিন্তু না, করতে হবে, সেই জন্য করছি। পুরো দেখানো যাবে না এখন, ঠিক আছে? হ্যাঁ, পুরো দেখাবো না। 14 বাজে, সাজানো তো কমপ্লিট, কিন্তু আমি এখন খাচ্ছি কফি। আমি চোখ খুলতে পারছি না। ভেবেছিলাম ছাদে শ্যুট করবো, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। কি আমার কাজ শেষ, এখন অঙ্কিতার কাজ শুরু। এখন ওর ডিউটি, ও এখন সেট আপ রেডি করছে। আর আমি চাইলেও এখন মডেলের লুক দেখাতে পারবো না, কিন্তু হ্যাঁ হালকা দেখাতে পারি। তখন এই হচ্ছে আমার মডেল, ব্যাসের থেকে বেশি দেখাবো না। এই হচ্ছে আমার মডেল, ঠিক আছে? বাকি কিছু দেখাবো। দুজন মন্তব্য করছে কি করবে না করবে, কিভাবে আবার মাকে জ্বালাবে। আচ্ছা, এখানে ওরা কি করছিস মামা বল? শুট দেখছিস? লইলো
করছে সুইচ বোর্ডের প্রবলেম, শ্যুটটা করতে হবে। অলরেডি একটা লাইট কেটে গেছে এই কানেকশনের জন্য। এখন আপাতত একটা লাইট নিয়ে আমি শ্যুটটা করছি। ঘাম ঝরে গেছে, এদিকে বাইরে কি সুন্দর হাওয়াও দিচ্ছে। কপাল খারাপ। 9:08। এবার আমি কোথায় যাবো? অঙ্কিতা বেরিয়ে যাচ্ছে, আরেকজন এসেছে, আর আমি আবার আরেকটা জায়গায় যাবো, যেখানে হচ্ছে আজকে লুলুর বার্থডে সেলিব্রেট হবে। কালকের বার্থডে ছিল, কিন্তু আজকে সেলিব্রেশনটা হবে ছোটোখাটোর মধ্যে। তো বুবুদারা ডেকেছে আজকে, তারপর স্যাটারডে। তো তার জন্য আমি রেডি হচ্ছি। ইভাতোজো রেডি হয়ে গেছি, ইভাতোজোকে নিয়ে যাচ্ছি। ইচ্ছা ছিল না ইভাতোজোকে নিয়ে যাওয়ার, কিন্তু যেহেতু বাচ্চাদের ব্যাপার নিয়ে যেতেই হবে। জানি ওখানে গিয়েও জ্বালাবে। আর এখন ইভাতোজো ওপরে আছে, প্রায়ার সাথে এসছে, ওদের সাথে খেলার জন্য খুশি। প্রায়া ইভাতোজো একসাথে 4 জনে ওপরে খেলছে। তো এবার আমি অঙ্কিতাকে করবো বাই বাই, গেট আউট। ও এখন চলে যাবে, তারপর ও চলে যাবে, তারপরে আমি রেডি হবো। সি ইউ। জন্য রেডি হতে পারছি না, তুই থাকলে আমার ভালোই হতো। তুই একটু সাজিয়ে গুছিয়ে দিতিস, আর দরকার নেই। এটা কিসের? আমি গোলাপ রাখলাম, বাকিটা আমি নিয়ে গেলাম। গোলাপটাও নিয়ে যা, এত বড় বড় গোলাপ রাখিস না। আচ্ছা, আমার পদ্ম ফুলগুলো নিয়ে চলে যাচ্ছে। আমার শুটে যে ফুলগুলো লেগেছিল ও আমার জন্য কিনে নি, শুটের জন্য আমি কিনেছিলাম। আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন 10টা বাজে। 8টার সময় যাওয়ার কথা ছিল, সেটা স্বাভাবিক। যেখানে আমি রনি আছি সেখানে 8টার সময় কোনোদিন যাওয়া হবে না কোথাওই। রাত্রিবেলায় আমরা যাবো। আর ইভা তো রেডি হয়ে গেছে। ইভা, ওই যে ইভা রেডি, আর ওই তোজো রেডি হয়ে গেছে। আর এখন শুধু গুলি করছিস। সারাদিন যদি গুলি করিস, পুলিশ তো তোকে তুলে নিয়ে চলে যাবে। তুই সারাদিন গুলি করছিস, রাস্তাঘাটে যাকে দেখছিস তাকেই গুলি করছিস। তুই গুন্ডা হবি না? আমি পুলিশের বন্দুকটা হাত থেকে কেড়ে আমি পুলিশকে। তাহলে পুলিশকে যে বন্দুকটা কেড়ে নিয়ে যে মারবি, তাহলে তুই পুলিশ হলি, তো গুন্ডাই হলি। তাহলে ওগুলো পাপাও তো গুন্ডা আছে। এই এই পাপা গুন্ডা আছে না? দেখি পাপার হাতে বন্দুক আছে। আমার পাপা বললাম না, আমার পাপা এটা। হ্যাঁ, তোর পাপা তো কিছু পাপার মতনই হবি, মানে তুই আলাদা অন্য কিছু স্পেশাল কিছু ভালো কিছু হবি না। পাপাই হতে হবে তোকে। আমি তো চাই না তুই পাপা হ, তুই তোর মতন হ। স্কুলের ম্যাম হব। স্কুলের ম্যাম হবি? ছোটবেলায় আমরাও হয়েছিলাম, স্কুলের ম্যাম হবে। তো দিদিভাইদের বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট, তাই জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়েছি, সেটাও আবার 10টার সময়। চল 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 চল। জুতো এখানে, তোদের জুতো ছোট, ঘরেই খোল। না না, ওরা খুলুক, এখানেই খুলুক। কেন? মেনুগুলো বল। মেনু এইটা বাচ্চাদের রয়েছে, আর বড়দের আরো দুটো অন্য কিছু আছে। বাচ্চাদের বুঝলাম, এইটা কি? ও, এটা সসেজ করেছি, এটা ফিশ ফিঙ্গার, এটা হচ্ছে গার্লিক চিকেন, আর আমার হচ্ছে চিলি ফিশ, আর এটা কি আছে কাবাব। ওটা মানে এক্সট্রা। বাচ্চারা যদি একবার খেলতে বা খেতে শুরু করে, তার জন্য যা সময় লাগে সেটা শুধু বাচ্চার বাবা মারাই বুঝতে পারে, বাবা না সরি মায়েরাই বুঝতে পারে। তাই কোনো দিক সময় নষ্ট না করে শুরু করা হলো কেক কাটার পর্ব। কেক কাটিং এর পর্ব শেষ হয়ে গেছে। এবার বাচ্চারা বাচ্চাদের মতন খেলবে, তারা অলরেডি খেলতে শুরু করে দিয়েছে, আর এখন আমরা বসবো আড্ডা মারতে। আর এইগুলো হচ্ছে আমাদের স্টার্টার। আমার ছেলেকে তো জানিসই তুই, একটু দে। মাটন হয়েছে, বেবি খাচ্ছে। একটু মাটানো লাগবে বাবা, পুটি কাটছে। ও আচ্ছা, ওটা সরিয়ে দে তাহলে। বেবিটা খাচ্ছে কি? ওকেও ঝোল দে, ওকেও ঝোল দে। মাটন দে বনু, ওকে মাংসওয়ালা মাটন দে। হ্যাঁ ওমা ওমা, এনো ধরো। আমাকে গুড বয় আর গুড গার্ল। আমাকেও না একটা 5 পিস মাটন নিয়ে আয়।
হাড় ছাড়া এটা বড় বাটিতে নিয়ে আসতে হবে। হ্যাঁ বাবু আন্টি খাচ্ছিস বেবি? মা ওরা খাচ্ছে খেয়ে নি, যা খায়। ঠিক বলেছিস। তারপরে বল মাইনে রাখলি তারপরে বল বল না। আমি মনে মনে মাছগুলো এখন আনন্দের সঙ্গে কি বার্থডে চলছে। একমাত্র শনিবার দিনই আছে যেই দিনে আমরা কোনো সময়ের জ্ঞান রাখি না। ঠিক সেটাই হয়েছে। আমরা এখন যে ডিনারটা করছি সেটা আমরা করছি 4:45-র সময়। এই ডিনারে অনেকজনকে তোমরা দেখতে পারবে না, কেন কি অর্ধেকজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমাদের ডিনারে ছিল পোলাও আর মাটন কষা। জাস্ট বাড়িতে ফিরলাম, এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা নেক্সট ব্লগে। বাই, সি ইউ, গুড নাইট।